বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব বিবিএ অ্যাকাউন্টিং 2004 2016 সালে একটা কোশ্চেন দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। কি বলছে অঙ্কে? বলছে দ্য ফলোইং ইনফরমেশন অ্যাভেলেবল ফর দ্য বুকস অফ মাহিন কোম্পানি। সেলস ইউনিট দেওয়া আছে 30,000, সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 25 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 12 টাকা 50 পয়সা, ফিক্স কস্ট পার ইউনিট দেওয়া আছে ফিক্স কস্ট দেওয়া আছে 3 লক্ষ টাকা, টোটাল অ্যাসেট দেওয়া আছে 10 লাখ, 10% ডিবেঞ্চার 5 লাখ, আর শেয়ার ক্যাপিটাল 5 লাখ, মোট 10 লাখ টোটাল অ্যাসেট। কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 25%। এখন আমাদের কি করতে বলছে? ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ইপিএস। চেঞ্জ ইন ইপিএস বের করতে, সেলস ইন ইনক্রিজ 25%। যদি ইন সেলস 25% বৃদ্ধি পায় তাহলে চেঞ্জ ইন ইপিএস পরিবর্তনশীল, আর্নিং পার শেয়ারটা আমাদের বের করো। তো শুরুতে আমরা কি করব? যে সেলসটা 25% বেড়ে গেছে সেটা আমরা বের করে নেব। তো দেখেন এখানে প্রবলেম 6, ক্যালকুলেশন ফর আর্নিং পার শেয়ার, ক্যালকুলেশন টেবিল ফর আর্নিং পার শেয়ার। ওয়ার্কিংসে আমরা কি বের করে নিয়েছি? যে 25% সেলস ইনক্রিজ হয়েছিল সেটা। ক্যালকুলেশন ফর চেঞ্জ ইন সেলস ইউনিট, 30,000 ইউনিট দেওয়া ছিল প্রশ্নে এবং বলছে যে 25% বৃদ্ধি পাবে। 25% বৃদ্ধি পেলে কত হয়? 30,000 প্লাস 30,000 গুণ 25%, তাহলে 37,500 ইউনিট। ওকে, এখন আমরা কি করব? আমরা আমাদের সেই নর্মাল ইপিএসটা বের করব। তোমার হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া আছে 30,000 টাকা, 30,000 ইউনিট, সেই 30,000 ইউনিটের জন্য একবার ইপিএস বের করব, আর 37,500 ইউনিটের একবার ইপিএস বের করব। তো ইপিএস বের করতে গেলে আমরা জানি আমাদের প্রথমে কি লাগে। আমাদের প্রথমে লাগে হচ্ছে সেলস। সেলস থেকে আমাদের কি বাদ দিতে হয়? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাই? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে আমাদের ফিক্স কস্ট বাদ দিতে হয়। ফিক্স কস্ট বাদ দিলে আমরা কি পাই? ইবিআইটি। ইবিআইটি থেকে আমাদের ইন্টারেস্ট বাদ দিতে হয়। ইন্টারেস্ট বাদ দিলে আমরা পাই ইবিটি। ইবিটি থেকে আমাদের ট্যাক্স বাদ দিতে হয়। ট্যাক্স বাদ দিলে পাই ইএটি। ইএটি থেকে প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিতে হয়। প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিলে আমরা পাই ইএসিএস। যদি প্রিফার্ড ডিভিডেন্ড না থাকে তখন ইএটিটাই ইএসিএস ধরে নিতে হয়। এখান থেকে আমাদের নাম্বার অফ শেয়ার দ্বারা ইএটি কে ভাগ করলে আমরা কি পাই? ইপিএস পাই। তো প্রথমত আমাদের সেলস দেওয়া আছে, দেখেন 30,000 ইউনিটের জন্য 25 টাকা করে, তাহলে 37,500 ইউনিটের জন্য 25 টাকা করে হবে। তাহলে 30,000 গুণ 25, 37,500 গুণ 25, তাহলে কত হবে আমাদের? 7,50,000 এবং 9,37,500 পেয়ে গেলাম। লেস ভেরিয়েবল কস্ট, 30,000-এর জন্য 12 টাকা 50 পয়সা, 37,500-এর জন্য 12 টাকা 50 পয়সা, তাহলে কত হয়? তাহলে হয় আমাদের 3,75,000 এবং 4,68,750 টাকা। তো এখানটা বাদ দিলে আমাদের 7,50,000 থেকে 3,75,000 বাদ দিলাম, তাহলে থাকে কত? 3,75,000। এটা হচ্ছে কন্ট্রিবিউশন 30,000 ইউনিটের। তার থেকে এবারে আমাদের 4,68,750 থেকে 4,68,750 বাদ দিলে যেটা হবে সেটা থাকে হচ্ছে 4,68,750। 9,37,500 থেকে 4,68,750 বাদ দিলে আমাদের থাকে কত? আমাদের থাকে হচ্ছে 4,68,750। এটার নাম কি? এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে আমাদের কি বাদ দিতে হবে? ফিক্স কস্ট বাদ দিতে হবে। তো ফিক্স কস্ট মানে কি? স্থায়ী খরচ, যেটা কখনো পরিবর্তন হবে না। তো ফিক্স কস্ট দেখেন কত দেওয়া আছে। এখানে ফিক্স কস্ট দেওয়া আছে 3 লক্ষ। তো 30,000 ইউনিটের জন্য 3 লক্ষ, আর হচ্ছে 37,500 ইউনিটের জন্য 3 লক্ষ। তো 3 লক্ষ আমরা বাদ দিলাম। 3,75,000 থেকে যদি 3 লক্ষ বাদ দিই তাহলে থাকে কত? 75,000। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইবিআইটি। তাহলে ফিক্স কস্ট কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে আমরা পাবো ইবিআইটি। তো 4,68,750 থেকে ফিক্স কস্ট 3 লক্ষ বাদ দিলাম, বাদ দিলে থাকে কত? 1,68,750। এই 1,68,750 এর নাম কি? ইবিআইটি। ইবিআইটি থেকে আমাদের লেস করতে হবে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত পার্সেন্ট বলছে? বলছে 10% ডিবেঞ্চার 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষের উপর কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা ইন্টারেস্ট 5 লক্ষের উপর 10% কাটলে কত হয়? 50,000। 75,000 থেকে 50,000 বাদ দিলে হয় কত? 25,000। 1,68,750 থেকে 50,000 বাদ দিলে হয় 1,18,750। এটার নাম কি? ইবিটি। তাহলে ইবিটি পেলাম 75 থেকে 50 বাদ 25,000, 1,68,750 থেকে 50 বাদ 1,68,750, এটা ইবিটি। ইবিটি থেকে আমাদের বাদ দিতে হবে ট্যাক্স। কত পার্সেন্ট বলছে ট্যাক্স? ট্যাক্স বলছে 25%। ট্যাক্স আমরা 25% কাটবো। কার উপর কাটবো? ইবিটির উপর। তাহলে তোমার ইবিটি কত? 25,000 আর 1,18,750। তাহলে 25,000-এর উপর 25% আর 1,18,750-এর উপর 25% কাটলে হয় কত? 62, মানে 6,250 আর 29,668 বাদ দিলে যেটা থাকে 18,750 আর 89,062। নাম হচ্ছে ইএটি বা ইএসিএস। যেহেতু আজকে অঙ্কে প্রিফার ডিভিডেন্ড নাই, সেহেতু আমাদের প্রিফার ডিভিডেন্ড বাদ দেওয়ার দরকার নেই। সুতরাং এই যে টাকাটা 18,750 যেটা বের হয়েছে এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের ইএটি বা ইএসিএস। এখন আমাদের নাম্বার অফ শেয়ারটা লাগবে। বলছে
প্রত্যেকটা শেয়ার ক্যাপিটাল, প্রত্যেকটা শেয়ারের দাম 0.50 পার শেয়ার, এবং কত লক্ষ শেয়ার রয়েছে? 5 লক্ষ শেয়ার রয়েছে। তাহলে 5 লক্ষ ভাগ 0.50 দিলে কত হয়? 10 লক্ষ টাকা। কত হয়? 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ আমাদের বের হয়েছে শেয়ার। তো 10 লক্ষ শেয়ার যেহেতু আমাদের বের হয়েছে, এখন আমাদের ইপিএস বের করতে হবে। ইপিএস বের করার নিয়ম কি? ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, দেখেন এখানে আমি লিখে দিচ্ছি ইএটি। ইএটি মনে রাখবেন, ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, তাহলে ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। তো সেই ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার কত? 10 লক্ষ। 10 লক্ষ ইএটি কত? 18,750 আর 89,062। দেখেন 18,750 ভাগ 10 লক্ষ, 89,062 ভাগ 10 লক্ষ। তো কত টাকা বের হয়েছে? টাকা 0.01875 পার শেয়ার, আর বের হয়েছে কত? 0.089062 পার শেয়ার। ঠিক আছে, পার শেয়ার টাকাটা বের হয়েছে। এখন আমাদের কি করতে হবে? এখানে থেমে গেলে হবে না, এটা বের হলো জাস্ট সিম্পল ইপিএস। এখন আমাদের কি বের করতে হবে? চেঞ্জ ইন ইপিএস বের করতে হবে। তো চেঞ্জ ইন ইপিএস বের করার সূত্র কি? ইপিএস 1 ভাগ ইপিএস 2, অথবা ইপিএস 0 ভাগ ইপিএস 2 ভাগ যে কোনো একটা ইপিএস, যে ইপিএসটা প্রশ্নে দেওয়া থাকবে। 30,000 ইউনিটের ইপিএস বের করছি কত, সেই ইউনিটটা আমরা নিব। তো এখন আমি এই সূত্রটা এখানে আমি আপনাদের দেখাতে চাচ্ছি, কারণ এটা একটু দ্রুত বলতে হবে। তো চেঞ্জ ইন ইপিএস, এখানে ইপিএস, এই 30,000কে আপনি ইপিএস 0 ধরতে পারেন, অথবা ইপিএস 1 ধরতে পারেন, অথবা 37,500 কে ইপিএস অথবা ইপিএস 2 ধরতে পারেন। তো যেভাবে হোক ধরে এখানে আপনারা বসাবেন। আমরা সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি ইপিএস ইন 37,500 ইউনিট মাইনাস ইপিএস ইন 30,000 ইউনিট। তো আমরা এখানে, আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি 37,500 যে ইপিএসটা সেটা আগে কেন নিলেন, আর 30,000-এর ইপিএসটা আপনি আগে কেন নিলেন? যেটা সবসময় বিয়োগ করি কিভাবে, ছোট থেকে বড় থেকে ছোটটা আমরা বিয়োগ করি, সেই সূত্র অনুযায়ী এখানে বসাবেন। আর প্রশ্নে 30,000 ইউনিটটা দেওয়া ছিল, এই কারণে এর ইপিএসটা সবসময় মনে রাখবো ছোটটা নিলে ভালো হয়। তো ছোটটা নিতে হবে, নিলাম, ভাগ দিলাম 30,000 ইউনিট দ্বারা, গুণ 100, ব্যাস আমাদের চেঞ্জ ইন ইপিএস বেরোলো। এটা হচ্ছে চেঞ্জ ইন ইপিএস এর সূত্র। আপনাদের বোঝানোর জন্য এখানে ইপিএস 37,500 ইপিএস মাইনাস ইপিএস 30,000 এইভাবে দেওয়া হয়েছে। আমরা কিন্তু বিভিন্ন বইতে এভাবে দেখব, ইপিএস 0 মাইনাস ইপিএস 1 অবলিক ইপিএস 1 অথবা 2, যেটা আমাদের ছোট থাকবে সেটা। জাস্ট ক্যালকুলেশন করলে আপনার চেঞ্জ ইন ইপিএসটা পাবেন। এই অঙ্কের মাধ্যমে আপনারা আরো অঙ্ক করতে পারবেন। যেমন এখানে বেসিক কোশ্চেন একটা রয়েছে, এটা করতে পারবেন। এরপর একটা রয়েছে, এটা করতে পারবেন। বহুত অঙ্ক করতে পারবেন, যতগুলো চেঞ্জ ইন ইপিএস এর অঙ্ক রয়েছে সবগুলো আপনারা এটার মাধ্যমে করতে পারবেন।